মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তেজনার পারদ চড়ছে। ইরানকে ওয়াশিংটনের শর্ত অনুযায়ী একটি চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানোর জন্য স্পষ্ট 60 দিনের সময়সীমা বা আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে এটি কোনো স্থায়ী চুক্তি নয়। নির্ধারিত 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর করতে ইরান ব্যর্থ হলে দেশটিকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের এই আলটিমেটামের মূল লক্ষ্য হল ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বাধ্য করা। খসড়া চুক্তি অনুযায়ী ইরান সাময়িকভাবে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক, ভিডিওতে লাইক দিয়ে এখনই শেয়ার করে দিন। এদিকে সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে যে সতর্কতা দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। তিনি এক্সে লিখেছেন, আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ইরানের দক্ষিণ উপকূলীয় বরাবর বেশ কয়েকটি স্থানে মার্কিন হামলার পর মহসেন রেজাই এই মন্তব্য করেন। সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে। রেজাই আরও বলেন, এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন। এরপর মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। ওই হামলার ফলে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেয়ার একটি পরিকল্পিত অভিযান স্থগিত রয়েছে। এদিকে তেহরান বলছে, পারস্য উপসাগরের জলপথ দিয়ে অনুমোদিত পথে যাতায়াত করার কারণে পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন হামলার পর ইরান পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং বলেছে যে তারা মার্কিন বাহিনীর সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে নেমে আসবে আইআরজিসির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রস আইআরজিসি নৌবাহিনী। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নরক যন্ত্রণা ভোগ করবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, শিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি। বিবৃতিতে বলা হয়, নিয়ম ভঙ্গকারী জাহাজগুলোর উপর আমাদের গুলি চালানো অন্য জাহাজগুলোর জন্য স্পষ্ট বার্তা, কোন পথ দিয়ে নিরাপদে চলাচল করতে হবে। এতে আরও বলা হয়, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিষয়টি আলাদা। আগামী দিনগুলোতে তারা নরক যন্ত্রণা ভোগ করবে। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করছেন ওয়াশিংটন। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড সেনকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। সেনকম বলেছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবে আজ যুক্তরাষ্ট্রের বাহিনী হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে এখনই লাইক দিয়ে
কমেন্ট করুন আর আপনাদের মূল্যবান মতামতগুলো জানান। যেখানে 7 দিনের একটি শান্তি চুক্তি আলোচনা হয়েছে, এর মাঝেই কিন্তু যুক্তরাষ্ট্র আবারও নতুন করে হামলা শুরু করেছে। তার মানে এই যুক্তরাষ্ট্র কিন্তু যা চাচ্ছে তা কিন্তু তারা এখনো পায়নি। কিন্তু অন্যদিকে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরানও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছে। যেখানে সুইজারল্যান্ডের জেনেভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, তারপরও কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এই হামলাগুলো একের পর এক চালিয়ে যাচ্ছে। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি $8.7 বিলিয়ন। জাতিসংঘ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত 1,430 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 51,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের 3 দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 1,430 জনে পৌঁছেছে। এছাড়া 51,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এতে $4.7 থেকে $8.7 বিলিয়ন ক্ষয়ক্ষতি হতে পারে বলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানিয়েছে। শনিবার 27 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে গত বুধবার রিখটার স্কেলে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লাগুয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাটিকে দুর্যোগ কবলিত ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজে বিঘ্ন ঘটায় শুক্রবার রাত থেকে এলাকাটিতে যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। সরকারি উদ্ধার অভিযানের সংকটের কারণে স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন। ভূমিকম্পের পর জীবিত উদ্ধার অভিযানের জন্য গুরুত্বপূর্ণ 72 ঘন্টা শেষ হয়ে আসছে বলে সতর্ক করছে সহায়তাকারী সংস্থাগুলো। সরকারি কর্মকর্তারা বলেছেন, বিশেষ অনুমতি নিয়ে লাগুয়া এলাকায় প্রবেশ করতে হবে। তবে কারা এ অনুমতি পাবেন সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি পর্যাপ্ত নয়। অন্যদিকে সরকার ব্যাপক তৎপরতার দাবি করেছে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্রে রদ্রিগেজ বলেন, এখন প্রতিটি প্রাণ বাঁচানোই একটি অলৌকিক ঘটনা। আমরা এই ট্র্যাজেডির ভয়াবহতার কিছুই আড়াল করব না। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, সরকার এই সংকটপূর্ণ সময়ে উদ্ধার কাজে সর্বশক্তি নিয়োগ করেছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছে। শনিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানিয়েছে, ভূমিকম্পে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ $4.7 থেকে $8.7 বিলিয়ন হতে পারে। এরই মধ্যে শনিবার আরাগুয়া রাজ্যে 4.8 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বেসরকারি তথ্য অনুযায়ী এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের অনেকেই মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছেন, তাই তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। শুক্রবার দুপুর পর্যন্ত 3,300 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কর্তৃপক্ষ 243 জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, কারাকাস সহ প্রায় 67.6 লাখ মানুষ এই দুর্ভোগে ক্ষতিগ্রস্ত হতে পারে। এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক এমি পফ বলেন, মানুষ নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন, ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়বে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।